মাঙ্কি ম্যান, ওই 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 শালা লোক রে ভাই। ওই দেখো লেডি রাইডার চলে আসলো। আর এই যে আমার বন্ধু, ও যাচ্ছে একা সিঙ্গেল, আমিও সিঙ্গেল, আর ওরা কাপেল। তো যাই, সামনে রাস্তা ফাঁকা হবে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, আমরা তিনজন আছি, তিনটা বাইক নিয়ে, আর দুইটা এনএস K125 K160 হবে। প্রচুর র্যাপ করছে আমাদের সামনে এসে, তো একটু দেখানো দরকার ওদেরকে। তো আমার বন্ধুটা তো রেগে গেছে, ও পুরো রেগে ফায়ার। পিছনে গার্লফ্রেন্ড আছে তবুও। আর ও হচ্ছে ড্র্যাগ কিং, রেসিং কিং, ওকে রেসিং কিং হিসাবে জানি আমরা। প্রচুর টাফ রাইড করে ও। আর গার্লফ্রেন্ড আছে দেখে একটু তবুও কন্ট্রোলে আছে, কিন্তু গার্লফ্রেন্ড না থাকতো, যদি শুধু ছেলে থাকতো, তাহলে ওর পাওয়ার আরো मैं मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा बाबा टिल्लू बीटेक फ्रॉम कानपुर। নেক্সট লেভেল হয়ে যেত। এই যে একটা হোয়াইট এনএস, আর সামনে আর একটা আছে অরেঞ্জ কালারের 125 হবে হয়তো। সামনে এসে ক্লাচ করে পুরো এক্সেলেটার দিচ্ছে আমাদের সামনে এসে। তো দেখি ফাঁকা রাস্তায় এসে রেস করতে যাচ্ছে হয়তো, মনে হয়। এখন সবাই পিছায় গেল, সামনে কেউ নেই, সামনে আমি একা। এবারে মোড়টা চলে আসছে এইদিকে, সোজা চলে যাবে আবার। আয়, আটকাইলো না গাইস, কপাল খারাপ। কাউকে আটকায় নাই, ওদের দুইজনেরই লাইসেন্স নেই। আটকায়নি যে, ওটাই ওদের ভাগ্য ভালো। করবি এখনো কালকেই নিয়েছে, এখনো একটা সার্ভিসিংও করা হয়নি, সেই কারণে ও এটার সাথে পারবে না। আর সার্ভিসিং করার পরেও পারবে না, কিন্তু রাইডার লাগবে সেরকম, রাইডারের উপর ডিপেন্ড করবে। আর ওটা আর আমারটা তো সেমই, ওটার সাথে কম্পেয়ার করার মতো কিচ্ছু নেই। রাইডিংটা একটু রাফ হয়ে যাচ্ছে, একটু স্লো করতে হবে মনে হচ্ছে। होठों पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको पुकारो मैं, तुझको पुकारो। কর্মীরও ভালোই পাওয়ার আছে দেখছি। মাঙ্কি ম্যান, ওই 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 শালা লোক রে ভাই, এগুলো মনে হয় বানরটাকেও ছাড়বে না। ব্রেকার থাকলে উড়ে যাবে, সেই কারণে এই রাস্তায় বেশি পিক আপ দেওয়া যাবে না, কারণ স্পিড ব্রেকার দারুণ ভয় লাগে। আর এই সমস্ত রাস্তায় স্পিড ব্রেকারটা একটু বেশি থাকে, কেয়ারফুলি রাইড করতে হবে। আর রাস্তা যে কোনো সময় ভাঙা চলে আসতে পারে। এদিকের রাস্তাটা অতটা ভালো না, পিছনের রাস্তাটা একটু ভালোই ছিল মোটামুটি। এদিকের রাস্তাটা একটু গন্ডগোল গন্ডগোল লাগছে। পাহাড়ের দেখা পেয়ে গেলাম অবশেষে। আর এইদিকে আমার যদিও কোনোদিন ব্লগ দেওয়া হয়নি, সেই কারণে ব্লগ দিতে আমার ইন্টারেস্টটা একটু বেশি। কি হইলো আবার এদের, এইদিকে রাস্তাটা পুরো মাখন। আর সামনে দেখতে পাচ্ছ পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, কিন্তু
এগুলো ভুটানের সাইডের পাহাড়, সেই কারণে প্রচন্ড ধস দেখা দিচ্ছে। হ্যাঁ, ওইটা না, সামনে দিয়ে মনে হয়। শিওর? গেছিস তুই? তাহলে চল। এদিক দিয়ে যেতে লাগবে আর কি, কিন্তু আমার মনে হচ্ছিল যে ওই দিক দিয়ে যেতে লাগে। তো এরা নাকি গিয়েছে, আমি যদিও যাইনি এখনো ওখানটায়, ওই রিসর্টে। এরা গিয়েছে। তো আমি মাখরাপাড়া আসছিলাম 2 বার, কিন্তু ওই রিসর্টের খোঁজ আমি পেয়েছি পরে। এই যে নদীতে চলে আসছি, এই নদী ক্রস করে যেতে হবে আমাদেরকে। কিন্তু আমি ভাবছি যে সেম টু সেম, টোটোপাড়ায় যাওয়া হয়নি আমার। টোটোপাড়ায় ওই সেটা আমি দেখেছিলাম, ভিডিওতে দেখেছি রাস্তাটা কিছুটা দেখতে এইরকমই, তাই ভাবলাম এটাই আবার হয় নাকি। কিন্তু আমি ভাবছি যে যখন নদীতে জল থাকে তখন যাতায়াত কিভাবে করে এই রাস্তায়, তখন প্রচুর চাপ হয়ে যায়। এদের হয়তো ওইদিকে হয়তো আলাদা রাস্তা আছে। এই যে দেখো, গাইস, বাচ্চাদের রিয়াকশন দেখছো? কিন্তু এত স্পিড ব্রেকার থাকলে কি হয় নাকি? এমনিতেই রাস্তা খারাপ, তার মধ্যে শুধু ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা। আর অল্প, আর 200 মিটার। তো তুই ওদিকে না করে নিয়ে গেল? ছাগল মাকড়াপাড়া মন্দির এটে গেছি স্বপ্ন। মাকড়াপাড়া মন্দির এটে গে না? তো নতুন নাতে কি 1 বছর হবে হাইলি। এই দেখো, এই রিসর্ট থেকে কিছুটা ভিউ এরকম পাওয়া যায়। এদিকে সামনে অনেক ফ্যামিলির লোকও আসে, আবার অনেক কাপলেও আসে। এই দেখো, এখানে স্টে করতে পারবে হয়তো। এখানে বাচ্চাদের খেলনার জিনিস আছে অনেক, আর এখান থেকে পাহাড় দেখতে পারবে। কিন্তু রাত্রিবেলা একটু রিস্ক হয়, কারণ এদিকে হাতি টাতি বেরোয়। তো আসো, সাবধানে থাকবে, বি কেয়ারফুলি। সো আজকের ব্লগটি এখানে শেষ করলাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।